আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। দোয়া হলো আল্লাহর সব থেকে প্রিয় ইবাদত। এই দোয়াই হলো মুমিনের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। দোয়ার মাধ্যমেই আমরা সব অসম্ভবকে সম্ভব করতে পারি। কিন্তু কখনো কখনো আমরা অনেক দোয়া করি, অনেক দিন সবর ও ধৈর্য ধরে দোয়া করার পরও সেই দোয়াটা কবুল হয় না। তখন অনেকেই হতাশ ও নিরাশ হতে শুরু করে দেয় আর ভাবে আমার কাহিনী হয়তো আর সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। এইখানে আমি তোমাদের কিছু বিষয় জানাবো যেগুলো শুনে তোমার দোয়া কবুল হতে দেরি হচ্ছে বলে তুমি আর হতাশ হয়ে পড়বে না ইনশাআল্লাহ। তুমি কি জানো তুমি যে এতদিন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, আল্লাহ তাআলা সব দেখছেন। তোমার থেকে যদি তিনি কিছু কেড়ে নেন তাহলে এটা ভেবো না তোমার কাহিনী এখানেই শেষ, কারণ এখান থেকেই তোমার আসল কাহিনী শুরু হয়। কারণ হারানো জিনিসটা পাওয়ার জন্যই তো তুমি রবের কাছে ছুটে আসো, তেনার নিকটবর্তী হও। কঠিন সময়কে নিজের উন্নতির ধাপ হিসাবে গ্রহণ করো, নিজের চেষ্টা চালিয়ে যাও এবং দোয়া করতে থাকো। আল্লাহর পরিকল্পনা তোমার জীবনের জন্য সর্বোত্তম, এটি সবসময় মনে রাখবে। শুধু আল্লাহর উপর ইয়াকিন রাখো। তোমার বিশ্বাস, ধৈর্য এবং চেষ্টা, এই তিনটি জিনিস তোমার আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে সাহায্য করবে। তাই নিজের দোয়ার উপর বিশ্বাস রাখো এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকো। জীবনের চ্যালেঞ্জকে পরীক্ষার অংশ মনে করো। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দোয়া করার সময় মনে রাখতে হবে আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখো এবং ধৈর্যশীল থাকো। জানি ধৈর্য ও সবর করতে করতে তোমার মন ক্লান্ত হয়ে পড়েছে, তোমার দোয়া এখন অসম্ভব মনে হবে, কিন্তু দেখবে পরে তোমার দোয়ায় মুজিজা দেখে মনে হবে আল্লাহ তো কবেই আমার দোয়ায় রাজি হয়ে গিয়েছিলেন। একই দোয়া তুমি বারবার চেয়ে যাচ্ছ, সেই দোয়ার খেয়াল অন্তর থেকে অন্যদিকে ঘুরছে না, তাহলে কিছু তো আছে যেটা তিনি তোমার কাহিনীর মোড় পাল্টে দেবেন। তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তোমার নসিব যেভাবে ইচ্ছা পাল্টাতে পারেন। তেনার কুদরত ও মোজেজা তোমার ধারণারও বাইরে। তুমি যেটা চাইছো সেটার থেকেও উত্তম কিছু দিয়ে তোমাকে পুরস্কৃত করতে পারেন, যেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। একটা কথা মনে রাখবে, তুমি যেখানেই থাকো, যেই অবস্থাতেই থাকো না কেন, আল্লাহ এবং আল্লাহর রহমত তোমার সাথে সব সময় আছে। আর যখন কষ্টে সবরকারী আল্লাহকে ডাকে, তখন আল্লাহ সেই সবরকারীর মনকে শীতল করে দেন, তাদের দমবন্ধ হৃদয়টাকে আজাদ করে দেন। হ্যাঁ, হতে পারে তোমার দোয়া কবুলে দেরি হচ্ছে, কিন্তু অবশ্যই একদিন তোমার দোয়া কবুল হবেই। তোমার কাজ হচ্ছে শুধু বিশ্বাসের সাথে দোয়া চেয়ে যাওয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। মনে রাখবে, যেখানে বিশ্বাস আছে সেখানে সততারও পুরস্কার আছে। তাই সততার সাথে ধৈর্য ধরে দোয়া চেয়ে যাও। সবরের ফল দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।